গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনি চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ একটা আমের পুডিং রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে দেখতে পেলেন আমার গাছের পাকা আম। এই যে দেখুন, ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিলাম। এরপর মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আটিটার গায়ে যেটাও লেগেছিলো সেটাও বেশ ভালো মতো করে নিয়ে নিলাম। এরপর এটাকে আমি পেস্ট করে নেব। তো যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপর এবারে গ্যাসেতে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। পেস্ট করা আমটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মিছরি, তারপর আগার পাউডার। আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালিনি। এরপর সব ঠান্ডা অবস্থায় মিশিয়ে নেবো, তারপর গ্যাসটা জ্বালাবো। দেখুন মিশিয়ে নিলাম। এরপর আমি গ্যাসটা জ্বেলে দেব। তো দেখুন আস্তে আস্তে চিনিটা গলে গিয়ে কীরকম কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আগার পাউডারটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জমতে সাহায্য করে। তো দেখুন এরপর নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে দিলাম। এটা ততক্ষণে জমতে থাকুক। আমি এদিকে আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 1 বাটি দুধ দিলাম, দিয়ে দিলাম আগার পাউডার আর মিছরি। তো মিছরি ওই যে দিয়ে দিলাম। তো মিছরির পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো মিশ্রণটা বেশ ঘন হয়ে আসতে নামিয়ে নিলাম। এরপর যে আমের পাল্পটা বসিয়েছিলাম সেটা দেখুন কীরকম সুন্দর জমে গেছে। এরপর ছুরির সাহায্যে আমি কেটে নেবো, একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। খুব সহজ ও সিম্পল রেসিপি, একদম কম উপকরণ দিয়ে বানানো। তো দেখুন এই যে আমার ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে। এরপরে এইগুলোকে আমি একটা পাত্রে দেখুন নিয়ে নিচ্ছি। এরপর দুধের মিশ্রণটা উপর থেকে ঢেলে দিলাম। তো এটা আধ ঘন্টা রেখে দিলেই কিন্তু জমে যাবে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন, কেমন হলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখতেই পেলেন উপর করে দিলাম, তবু কিন্তু পড়েনি, তার মানে বেশ ভালো মতো জমে গেছে। এরপর ছুরির সাহায্যে চারিদিকটা বেশ ভালোভাবে কেটে নিলাম। এরপর দেখুন কতটা সুন্দর হয়েছিল, বনিয়ে দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কাল আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।